আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইন্টার যারা আছি তাদের জন্য এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 7 এর ইউথফুল অ্যাচিভার্স অর্থাৎ তরুণ বিজয়ীরা। এখানে প্রথম লেসন আছে ব্রজেন দাস সম্পর্কে। এখানে বলা আছে ব্রজেন দাস একজন বিখ্যাত সাঁতারু একজন মানুষ। আচ্ছা, আমরা একটু প্যাসেজগুলি পড়ে দেখি। আমরা প্রথম থেকে শুরু করি, একদম প্রথম থেকে শুরু করি। এই 1999 সালে এই পর্যন্ত আমরা একটু পড়ব, দেখি একটু পড়ে দেখি কি বলছে। ব্রজন দাস ওয়াজ বর্ন, ব্রজন দাস জন্মগ্রহণ করে 19 ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ। আচ্ছা, ব্রজন দাস জন্মগ্রহণ করে 1927 সালের 9 ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন এ লিজেন্ডার একজন কিংবদন্তি সাঁতারু ছিল। যিনি হয়েছিলেন দ্য ফার্স্ট পারসন, প্রথম ব্যক্তি হয়েছিলেন ফ্রম এশিয়া থেকে টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। অর্থাৎ এখানে বোঝাচ্ছে তিনি একজন কিংবদন্তি সাঁতারু ছিলেন যিনি 1958 সালে ইংলিশ চ্যানেল সাঁতার এশিয়া থেকে প্রথম ব্যক্তি হয়েছিলেন। তারপরে আসি, কি বলছে, তিনি অতিক্রম করেছিলেন। তিনি অতিক্রম করেছিলেন দ্য চ্যানেলটি 6 টাইমস, 6 বার, এবং সেট এ ওয়ার্ল্ড রেকর্ড ইন চ্যানেল সুইমিং ইন 1961। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে তিনি অতিক্রম করেছিলেন চ্যানেলটি 6 বার এবং বিশ্ব রেকর্ড গড়েছিলেন চ্যানেল সাঁতারে 1961 সালে। তারপর বলছে কি দেখো, তারপর কি বলছে, দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ সরকার অনার্ড হিম, তাকে সম্মানিত করেছিল উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দিয়ে। অর্থাৎ তিনি বাংলাদেশ সরকার তাকে 1976 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে কি করছে, ক্রীড়া পুরস্কার দেওয়ার পরে স্বাধীনতা পদক দিয়েছিল। কি দিয়েছিল? স্বাধীনতা পদক দিয়েছিল। তাও কি মরণোত্তর স্বাধীনতা পদক দিয়েছিল 1999 সালে। তার পরবর্তীতে আসি, কি বলছে দেখো, হি অলসো রিসিভড। এছাড়া তিনি লাভ করেন দ্য প্রাইড অফ দ্য পারফরমেন্স অ্যাওয়ার্ড। তিনি লাভ করেছিলেন দ্য প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার তিনি কি অর্জন করেছিল 1959 সালে ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সরকার থেকে। কথা বুঝাতে পারছি? এবং দ্য কিং অফ দ্য চ্যানেল ট্রফি, এবং কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে থেকে পেয়েছিল। আমি আবার একটু একসাথে বলি, বাংলাদেশ সরকার থেকে তাকে 1976 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয় এবং 1999 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে মরে যাওয়ার পরে। এছাড়া তিনি 1959 সালে পাকিস্তান সরকারের কাছ থেকে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার পায়। তারপরে যুক্তরাষ্ট্র থেকে কিং অফ চ্যানেল ট্রফি লাভ করে। আশা করি তোমরা বুঝতে পারবা। তারপরে বলছে কি, মিস্টার দাস ব্রেথেড, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিজ লাস্ট 1998 সালে মিস্টার দাস 1 জুন 1998 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, ফ্লোয়িং ইজ নিচে দেওয়া হলো দেখো। আচ্ছা, আমি একটু কথা বলি। আমরা যে যতটুকু পড়লাম এইখানে বলা আছে, ওর একটু জীবন কাহিনী বলা আছে। তারপর বলছে দেখো, ব্রজেন দাসের একটি স্মৃতিকথার সংক্ষিপ্ত সংস্করণ নিচে দেওয়া হলো, যেখানে ইংলিশ চ্যানেলের রেকর্ড ব্রিফিং পারফরমেন্স একটি বিবরণ দেওয়া হয়েছে। এক কথা মানে পরবর্তীতে আমরা এগুলি আরও জানবো। মানে আমাদের মূল ঘটনা ছিল উপরের কথা, মানে ভূমিকা ছিল উপরের, তারপর নিচে ওনার আরও বিস্তারিত
কথা আছে। আমি কি কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, উনি কোন সময় কোন মানে কেমনে কি করছে এইসব, মানে তার জীবন কাহিনী কিছু নিচে কি দেওয়া আছে। আচ্ছা।